নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা যারা বর্তমানে এবং ফোর্থ এবং সিক্সথ সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কোন সেন্সে ইম্পর্ট্যান্ট হতে চলেছে? তোমাদের যে লাস্ট যে তোমাদের অড সেমিস্টার এক্সামিনেশন হয়েছিল, যথাক্রমে থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার এক্সামিনেশন হয়েছিল, তো সেই এক্সামিনেশনে অনেক স্টুডেন্টের ব্যাক বা সাপ্লি এসেছিলো এবং সেই ব্যাক বা সাপ্লি অত্যাধিক পরিমাণে আসার ফলে স্টেট কাউন্সিল সিদ্ধান্ত নেয় যে তোমাদের কিন্তু রিভিউ পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে এবং সেই রিভিউ পোর্টাল তোমাদের ওপেন করা হয় অ্যাপ্লিকেশন ফর ভেরিফিকেশান অর রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার এক্সামিনেশান ডিসেম্বর 2024-এর জন্য, এবং 12 তারিখ রাত্রি 12টা অবধি তোমাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশনের সময়সীমা দেওয়া হয়। এবার এরপর তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা আমাদের এই যে রিভিউ রেজাল্ট সেটা কবে আসবে? তো দেখো, রিভিউ রেজাল্ট রিলেটেড যে অফিসিয়াল আপডেট কবে আসবে সেটা কিন্তু এখনও অবধি পাবলিশ হয়নি। তবে স্টেট কাউন্সিলের অভ্যন্তরে একটি কিন্তু ইন্টারনাল কমিটি গঠন করা হয়েছে এবং সেই ইন্টারনাল কমিটিতে এটা বোঝানো হচ্ছে যে যে কপিগুলো চেক হয়েছিল এবং তাতে এত পরিমাণ ব্যাক বা সাপ্লি আসার কারণ কি? তাতে কি মানে টিচারদেরই কোনো ভুল ছিল কপি চেকিংয়ে, না স্টুডেন্টরাই ভালোভাবে এক্সাম দিতে পারেনি? দেখো, দুটোতেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের একটা ফল্ট বলা চলে। কারণ দেখো, স্টুডেন্টদের ব্যাক বা সাপ্লি পাওয়া শুধুমাত্র যে স্টুডেন্টদেরই সমস্যা এমনটা নয়। যেহেতু স্টেট কাউন্সিলের আন্ডারে তোমরা পড়াশোনা করছো, তাদেরও কিছুটা দায়িত্ব হয় যে কেন স্টুডেন্টরা এত ব্যাক বা সাপ্লি পাচ্ছে পড়াশোনায় কোনো খামতি থাকছে তাদের, না কলেজ অথরিটিরাই তাদেরকে ঠিকমতো সাহায্য করতে পারছে না তাদের এডুকেশনের ক্ষেত্রে। তো তাই এই কমিটি গঠন করা হয়েছে। যদিও এখানে টিচাররাও রয়েছেন এবং টিচারদের সাথেও বারবার আলোচনা করা হচ্ছে যে কেন স্টুডেন্টরা ব্যাক বা সাপ্লি এত পাচ্ছে। তো সেই জন্য কিন্তু এই কমিটিটা গঠন করা হয়েছে এবং এই কমিটি তাদের একটা রিপোর্ট বা সুপারিশ কিন্তু খুব তাড়াতাড়ি পেশ করবে, যেটা কিন্তু বিভিন্ন কলেজের যারা প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ স্যারেরা রয়েছেন তাদের কিন্তু সেই ডিটেলসগুলো পাঠানো হবে। যদিও এগুলো অফিসিয়াল ডেটা এবং অফিসিয়ালভাবে পাবলিশ হয়, তাই এগুলো সবার কাছে কিন্তু আপডেট থাকে না। ওকে, কিন্তু এবার দেখো, শুধুমাত্র যে তোমাদের এই যে থার্ড বা ফিফথ সেমিস্টারে রেজাল্টের সমস্যা হচ্ছে বা এত পরিমাণ ব্যাক বা সাপ্লি এসছে তেমনটা নয়। এর আগেও কিন্তু দেখা গেছে যে স্টুডেন্টদের কিন্তু অনেক ব্যাক বা সাপ্লি এসছে এবং রিভিউয়ের পরে অনেকের তা ক্লিয়ারও হয়ে গিয়েছে। তো ধরো, যদি আমার 100টা স্টুডেন্টের মধ্যে 10টা স্টুডেন্টেরও যারা ব্যাক বা সাপ্লি পেয়েছে তাদেরগুলো যদি পাস স্টেটাস শো করে ভেরিফিকেশনের পর, তার মানে অবশ্যই কপি চেকিংয়ে কিছু গাফিলতি ছিল বা স্টুডেন্টরা লিখে এলেও সেটাতে ঠিকমতো নাম্বার পড়েনি বা স্ক্রুটিনি হয়নি। তো সেই জন্য কিন্তু একটা মানে সম্ভাবনা কাজ করছে যে যেহেতু এই কমিটি গঠন করা হয়েছে, এরপর থেকে কপি চেকিংয়ে কিন্তু একটা স্বচ্ছতা আসতে চলেছে এবং একটা নির্দিষ্ট যে গাইডলাইন্স ছিল সেই গাইডলাইন্সটা কিন্তু পুনরায় চালু হতে চলেছে। তো এই জন্যে আজকের এই ভিডিওটা বানানো, যে তোমরা এইটা নিয়ে খুব উৎকণ্ঠায় আসছো যে ভ্যারিফিকেশান বা রিভিউ রেজাল্ট কবে বেরোবে। তো আশা করি এই ভিডিওটার পর তোমাদের কিছুটা হলেও সেই উৎকণ্ঠার সমাধান হবে। আচ্ছা, তো যাই হোক, এইটুকু এই ভিডিওতে বলার ছিল। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।